আজকের ভিডিওতে আমরা সূচকের সমাধান দেখব। খুব সহজ একটা জিনিস, তারপরও তোমরা ভুল করো। আর এইটা শুধু ক্লাস 9, 10 এইচএসসি অ্যাডমিশনগুলো না, চাকরির পরীক্ষাতে এটা খুবই আসে, ঠিক আছে? এখন দেখো আমরা সূচকের ব্যাপারটা দেখি। 9, 10দের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে, সৃজনশীলও আসে, এমসিকিউ আসে, ঠিক আছে? এখন দেখো এই সূচকের সমাধানের করার ক্ষেত্রে কী করতে হয়, আমাদের বেস নিয়ে চিন্তা করতে হয়, ভিত্তি নিয়ে, ঠিক আছে? আমাদের ভিত্তি দেখতে হয়। তাহলে নর্মালি যদি আমার কি হয়, মনে করো a টু দ্য পাওয়ার এক্স, এবং যদি আমার থাকে কি এই জায়গায় a টু দ্য পাওয়ার এম, তাহলে আমি নর্মালি লিখতে পারি কি এক্স ইকাল টু এম। এটা হচ্ছে আমার সূচকের সূত্র। যদি বেদ সমান হয়, ভিত্তি দেখো তো এটাও এম এটাও, তাহলে আমি লিখতে পারি কি, যেটা তার পাওয়ার আকারে থাকে সেটাকে ইকুয়াল আকারে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখন এটা আমরা বুঝবো কিভাবে? যদি এরকম সবসময় কি থাকবে পরীক্ষাতে দেওয়া এই দুইটা নিচে কি বেস এ, মানে কি 2 2 4 4 8 8 3 3 এরকম থাকবে কি? না, থাকবে না। সেটা তোমাকে বানায় নিতে হবে, কারণ আমার বের করতে হবে কি, পাওয়ারে নিয়ে আসতে হবে। আর পাওয়ারে নর্মালি তোমার চলকটা দেওয়া থাকবে, আমার তো চলকের মান বের করতে হয় সমাধান মানে, তাই না? এখানে দেখো আমি দুইটা উদাহরণ জন্য লিখে রাখছি। এখন দেখো এখানে প্রথম উদাহরণটা দেখো, এখানে কি আছে, বেস 2 আছে, আর এখানে কত আছে, 4 আছে। তাহলে আমি এটা এভাবে লিখতে পারবো? পারবো না। তাহলে আমার কি করতে হবে বলো তো? তাহলে আমার প্রথম কাজ যেটা, এখান থেকে কি করতে হবে, প্রথম অংশটা আমি লিখে ফেললাম 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস 7। এবার দেখো পরেরটার ক্ষেত্রে আমি কি করতে পারি, পরেরটা কি আছে, 4 আছে না, দেখো তো 2 স্কোয়ার লেখা যায়? হ্যাঁ যায়, লেখা যায় না এভাবে? হ্যাঁ অবশ্যই যাই, ঠিক আছে? এখন দেখো 2x টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার, গুণ করে দাও এখন, তাহলে কত হয়, 2x প্লাস 4। দেখো তো একটা জিনিস, এই যে 2 আর এই যে 2 বেজ সমান হয়ে গেছে না? বেজ যদি সমান হয়ে যায় সেটাকে বাদ দিয়ে দাও, ফেলে দাও, পুকুরে ফেলাই দাও, ঠিক আছে? শুধু কি রাখবা, পাওয়ারটাকে রাখবে। এখন দেখো পাওয়ার কি থাকতেছে এই জায়গায়, এক্স প্লাস 7 ইকুয়াল টু 2x প্লাস 4। তাহলে এখন আমাদের সমাধানের ক্ষেত্রে কি করি, এক্সগুলোকে একদিকে নিয়ে আসি এবং ধ্রুবকগুলোকে একদিকে নিয়ে যাই, তো নিয়ে আসো 2x মাইনাস 7 মাইনাস, দেখো তো কত হচ্ছে, x ইকুয়াল টু 3। দ্যাটস অ্যান্সার। কি সহজ না? এবার দেখো এখন তো এটা তো তুমি এখন বলবা যে ভাইয়া এটা তো সরাসরি একটু ইউজ করে আমরা করতে পারি, যদি না পারি তখন কি হবে, কঠিন থাকতে পারে। তার জন্য আরেকটা উদাহরণ লিখে রাখছি, দেখো যেটা একটু কঠিন, দেখতে কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কঠিন না। সেটা কি, দেখো এখানে দেখো 3 ইন্টু আবার, দেখো দুটো আলাদা অংশ না, ইন্টু আছে, তাহলে 3 রেখে দাও। এবার এইটাকে ভাঙাও, শুধু কোনটাকে ভাঙাবা, এই 27কে ভাঙাবা। এখন দেখো যদি এরকম আকৃতি থাকে তাহলে সবসময় চেষ্টা করবা প্রথমে যেটা আলাদা থাকবে শুধু চলক ছাড়া, সেটাকে যেগুলোতে চলক আছে সেইগুলার কে ওইটার মতো বানাতে হবে। তাহলে এখানে 3 আছে না, তাহলে বাকিগুলোর বেজকেও 3 বানাতে হবে। তাহলে দেখো তাহলে 27 আসে, 27কে কীভাবে 3 বানাতে পারি, দেখো তো 3 কিউব করলে 27 হয় না, এখানে কি আছে, ইন্টু এক্স ইকুয়াল টু, এটা কি করা যায় না, দেখো তো 3 স্কোয়ার 9, এক্স প্লাস 4, শিওর? তাহলে দেখো তো এটা কত হয়, এটার উপরে কত আছে বলো তো, 1 আছে না? আমরা কি জানি সব সময় বলো তো, সূচকের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 3 টু দ্য পাওয়ার 1 প্লাস 3x লেখা যায় না, সূচকের পাওয়ার না? এটা আসলে কিভাবে লিখলাম দেখো তো, যদি এরকম থাকতো a টু দ্য পাওয়ার 1 ইন্টু a টু দ্য পাওয়ার p, দ্যাট মিনস আমরা লিখতে পারতাম a টু দ্য পাওয়ার 1 প্লাস p। এটা আমাদের সূচক থাকে আসছে, সূচকের পাওয়ারগুলো যদি কি হয় উল্টো আকারে থাকে তাহলে সেটা যোগ আকারে লেখা যায়, আমরা সেই কাজটাই করেছি। তাহলে এটার ক্ষেত্রে দেখো কি হয়, তাহলে t টু দ্য পাওয়ার কি হয়, 2x প্লাস 8। এখন দেখো তো দুই দিকের ভিত্তি বা বেজ ইকুয়াল না, 3 3, তাহলে কি করবো, এটাকে পুকুরে ফালাই দেওয়া, বাকি যা আছে তাই ইকুয়াল লিখে দেবো, শিওর? দেখো তাহলে এটা কত হচ্ছে, দেখো তো আমরা এখন কি করব, এক্সগুলোকে একদিকে আর বাকিগুলোকে একদিকে, ধ্রুবকগুলোকে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু 7, দ্যাট অ্যান্সার। কি কঠিন না সহজ বলো তো? অনেক সহজ না? সূচকের সমাধান কিন্তু আসলে অনেক সহজ, তোমরা আসলে জটিল বানায় ফেলো বুঝতে না পারে। তা আশা করি এরপরে আর কারো ভুল হবে না এবং অনেক সহজেই করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে।